আসসালামু আলাইকুম দর্শক, এই পবিত্র মাহে রমজানে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে। দর্শক, আছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার কানাইনগর গ্রামে। দর্শক, মাত্র কিছুক্ষণ আগে এখানে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে। একজন দোকানদার, ক্ষুদ্র দোকানদার, তিনি দোকান থেকে একজনকে সিগারেট বাকি না দেওয়ার কারণে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দর্শক, ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার তিতাস উপজেলার কানাইনগর গ্রামে। দর্শক, আপনাদেরকে বিস্তারিত বিষয়টি জানানোর চেষ্টা করব এবং বিষয়টি সম্পর্কে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে একজন দোকানদার, তার প্রতিবেশী আরেকজন এসে রমজানে সিগারেট তার কাছে বাকি চাইছে। বাকি চাওয়ার কারণে নাকি তিনি দোকানে সিগারেট না থাকাতে তিনি সিগারেট দিতে পারেননি। এই নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে তিনি এবং তার ভাই এবং তার আত্মীয় স্বজনকে নিয়ে এসে দোকানদারকে ধরে উপর্যুপরি দোকানদারের ওপরে হামলা চালায় এবং হামলার এক পর্যায়ে হাতে থাকা ছুরি দিয়ে দোকানদারকে আঘাত করলে দোকানদার কিন্তু এই জায়গায় নিহত হয়। দর্শক, ভিডিওটি শেয়ার করবেন সর্বোচ্চ। দর্শক, রোজা রমজানে, এই রমজানে, পবিত্র মাহে রমজানে কিন্তু এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে দর্শক। এবং যেই ঘটনাটি ঘটেছে, ঘটনাটি ঘটার সময় যিনি নিহতের বাবা, মা এবং তার তিন সন্তান, ছোট ছোট তিনটি সন্তান এখানে উপস্থিত ছিলেন। দর্শক, সন্তানদের সামনে তার বাবাকে এরকমভাবে হত্যা করা হয়েছে। দর্শক, ছোট ছোট বাচ্চাগুলা, তার যে ছোট সন্তানগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, ঘটনাটি খুবই হৃদয় বিদারক। দর্শক, আমরা যারা এখানে মিডিয়া কর্মী হিসেবে এসেছি, আমরা ঘটনার বর্ণনা শুনে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠেছে। দর্শক, আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব। চাচি, আরেকটু যদি বলেন কি হয়েছে ঘটনাটা, আরেকটু যদি বলেন। দর্শক, বুঝতেই পারতেছেন, তন্তাজা একজন মানুষ, যিনি ঘর থেকে বেরিয়ে এই দোকানে এসেছে। এই যে ওনার ঘর, এখানে দোকানে এসেছে, দোকানে এসেই কিন্তু লাশ হয়ে ফেরত গেলেন। তো দর্শক, এমন ঘটনা কিন্তু আমাদের দেশে অহরহ ঘটে। মানিক ভাইয়ার বাহাউদ্দিন মিয়ার বাড়িতে আমরা যাব। তাদের বাড়িটা দেখবো। দর্শক, আমরা কিন্তু নিহতের যিনি যারা অভিযুক্ত তাদেরকে পুলিশ প্রশাসন এই ব্যাপারে লাশকে উদ্ধার করেছেন বা এই বিষয়টা সম্পর্কে কি কোনো তথ্য পাইছে কিনা? না, এই পর্যন্ত আমরা কোনো তথ্যই পাই নাই। যে আসামি সে ছুরির আঘাত করে এই মানিক মিয়াকে মেরে কিন্তু পলাতক হয়ে গেছেন। এখনো প্রশাসন এই বিষয়টা কি করেছেন আমরা সঠিক জানি না। কিন্তু এলাকার যে গ্রামবাসীরা আছেন, এই গ্রামে বেশিরভাগই আপনি হয়তো খেয়াল করলে দেখবেন বেশিরভাগই মহিলা, কোনো পুরুষ নাই। তো এখন প্রশাসন দেখা যাক বাকিটা। মানে মানিক মিয়ার লাশটা মৃতদেহ কোথায় আছে? থানায় আছে না ঢাকাতে আছে? ঢাকায় আছে, হসপিটালে নেওয়ার পথে সে মারা গেছে। ধন্যবাদ। আচ্ছা, আমরা মানিক মিয়াকে হত্যা করছি, তার নাম রাখলি নাম কি, যে মারছে তার নাম কি? বাহাউদ্দিন। দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে আরো একটি জিনিস দেখাবো। প্রতিবেশী যিনি হত্যা করেছেন তিনি কিন্তু মানিক মিয়ার প্রতিবেশী, নিহত মানিক মিয়ার প্রতিবেশী। আমরা সেই বাহাউদ্দিনের বাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যে এই যে মানিক মিয়ার বাড়ি এটা, এবং বাহাউদ্দিনের বাড়ি কিন্তু তার পাশেই। দর্শক, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যাতে ভুক্তভোগী পরিবারটি বিচার পায়। আপনারা বিচার পাওয়াতে যে ভুক্তভোগী পরিবারটিকে সহযোগিতা করবেন। দর্শক, ভিডিওটি শেয়ারের মাধ্যমে যাতে প্রশাসন এবং সকলের নজরে আসে এই ঘটনাটি। দর্শক, আবারও বলে দিচ্ছি, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। ঘটনাটি কুমিল্লার তিতাস উপজেলার কানাইনগর গ্রামে। দর্শক, যে এই ঘরটি যারা অভিযুক্ত, যারা এইটাই কিন্তু তাদের বাড়ি, এবং যাকে হত্যা করা হয়েছে মানিক মিয়া, তার পিছনেই কিন্তু তাদের বাড়ি। দর্শক, প্রতিবেশী হয়ে এই রমজানে একজন প্রতিবেশীকে কিভাবে তার সন্তান, স্ত্রী এবং তার মায়ের সামনে হত্যা করতে পারে, দর্শক, বিষয়টি কিন্তু আমরা মেনে নেওয়ার মতো নয়। দর্শক, আবারও আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ দর্শক, সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যাতে ভুক্তভোগী পরিবারটি, নিহতের পরিবার বিচার পায় এবং বিচার পেতে সহযোগিতা করুন আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে, যাতে প্রশাসনের নজরে আসে।
দর্শক, সামান্য একটি সিগারেট বাকি না দেওয়াতে কিন্তু ক্ষুব্ধ হয়ে ঘটনাটি ঘটিয়েছে এবং জানা যায় তাদের মধ্যে অতীতে জায়গা জমি নিয়ে কেস মামলার মতো ঘটনা ছিল। এখন বর্তমানে সেই কেস মামলা কিন্তু নাই, কিন্তু তারপরে হয়তোবা তারা সেই আগের রেশারেশিতে তার প্রতি ক্ষুব্ধ ছিল কিনা আমরা জানি না। দর্শক, ঘটনাটি খুবই হৃদয় বিদারক এবং তার যে 3 সন্তান, নিহত মানিক মিয়ার যে 3 সন্তান, সেই 3 সন্তানকে আপনাদেরকে দেখাবো যে কতটুকু 3 সন্তান। এই ছোট ছোট সন্তানদের সামনে কিন্তু তার বাবাকে হত্যা করা হয়েছে। দর্শক, ওনার ছেলেরা কই যে নিহত মানিক মিয়ার ছেলেগুলা কোথায়? হ্যাঁ, এখানে ওনার ছেলেরা কোথায়? মানিক মিয়ার ছেলেরা কোথায়? ওনার ছোট ছেলে। দর্শক, এই দেখুন, এই সন্তানটার সামনে কিন্তু তার বাবাকে আজকে নির্মমভাবে এই ঘটনাটা ঘটাইছে ঘাতকরা। দর্শক, এটা ওর বয়স কত? দর্শক, মাত্র 4 বছর। সে কি কখনো ভুলতে পারবে তার বাবার এই ঘটনাটা? দর্শক, কি বলবো, আসলে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে যখন যাই আমরাও কিন্তু নিজেরাও কিন্তু খুব মর্মাহত হয়ে যাই। দর্শক, এই যে সন্তান, আর আপনার দ্বিতীয় সন্তানের বয়স কত? আর বাকি 2 জনের বয়স কত? বাকি 2 জনের বয়স কত? আপনার বাকি 2 ছেলের বয়স কত? 7 বছর। আপনারা কি চান এখন? কি চান? আমি এখন চাই, আমার যেমন জীবন শেষ, আমি এখন ফাঁসি চাই। আমি আর কিছু চাই না, আমি ফাঁসি চাই। আমি আমার আমি এখন কি করবো? দর্শক, দেখেন, এই ছোট্ট শিশু থেকে কিন্তু এখনো বুঝতেছে না তার বাবার কি হয়েছে, কি পরিণতি হয়েছে তার জীবনে, সে কিন্তু এখনো। আচ্ছা, একটু যদি বলেন ঘটনাটা একটু, প্রথম থেকে কি নিয়ে হয়েছে দর্শক, আসলে কথা বলার কোনো পরিস্থিতি নাই, বুঝতেই পারছেন যে এই মুহূর্তে যে মানুষ কথা বলতে পারে কিনা। আপনি কি হন? মানিক মিয়ার কি হন? আপনি মানিক মিয়ার শাশুড়ি হন? আমার 200 টাকা দেন না, আমি দিলাম, দেখছে দিলাম। বলে সিগারেট বুঝায়, সিগারেট তো নাই ভাই। গুন্ডা না দরাই বলে না, বলে কষে নাই নাই, তোর পিঠে এবার করবো সিগারেট, পিঠে এবার করবো তোর ভাই। আমি নাই তোমার কইতে দেবো ভাই, বুঝলি? তখন ওই গরবল দৌড়ে গেছে। দর্শক, যতটুকু বুঝলাম যে মানিক মিয়া একজন ক্ষুদ্র দোকানদার, তিনি অল্প অল্প করে মাল আনেন এবং অল্প অল্প বিক্রি করেন। মাল করে রাখে আর চা দোকানদার। তো সিগারেট শেষ হওয়ার কারণে কিন্তু তিনি সিগারেট দিতে পারেননি, আর সিগারেট না দেওয়াতেই কিন্তু ক্ষুব্ধ হয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। যে মারছে তার নাম কি? বাদল। কি এখান থেকে গিয়া তার ফ্যামিলির লোকজন নিয়ে আইছে, তারা সবাই মিলে এই কাজটা করছে। আবার দোকানের ভিতরে গিয়া ফ্রিজটা বাইরেছে, হাত কান্ডি বাইরেছে। মা আমার দিয়ে আমার বেনে ধরে রাখছে নি ভিতরে, তারপরে সিদ্ধ বাইরেছে। দোকানের ভিতরে গিয়েছে, দোকানটা হেমনে খোলা না বাবা, দোকান বন্ধ ছিল, জানলা দিয়া ভিতরে ঢুকছে। তারপরে তারে বাইরেছে, হাত কান্ডি বাইরেছে। আল্লাহর দোয়া কোথাও দোয়াই কয়া জাকারি কেঞ্চা করছে। হ্যাঁ, কত বাড়ি গেছে না, রক্ত বলে ভাই দিয়ে দেখছে। আইয়া বলে কই তুই আমার বাইরে মারছে? ভাই আল্লাহর দোয়া, আমি পুত্রী তুই মারি নাই, আমার এটি বাইরে হয়েছে, দেখে কি করে আমার দুঃখ হয়েছে, আমি তো মারি। সে নাকি তার সন্তানের মাথায় দূরে কসম করছে যে আমি এটা করি নাই। না, যে কোন হাতান বাইরে বাইরে করছে, তুই নাকটা
এলা গিয়া ডক্টরতে বিচার দিল, বাড়িতে বিচার দিল, বাবা বিচার করে নাই, এমন কই গার হচ্ছে বাপটি বাইরে সামনে তার বাপ ভাইয়েরা সামনে তারা ছিল। ওরে ওর দোকানের ভিতরে ঢুকে যে মাইট জোর করছে, কে কে করছে? এই বাতলে বাদলে হিডি বাইরে বাইরে ছিল, আর ওই ভিতরে ঢুকে প্রথম মাইট জোর করছে, তারপরে বাচ্চাতে বিচার দেয়, ভাই দেন দাদা, আমি মানিকে বলে কয় দাদা আমার সিগারেট নাই, কইতে দিব ভাই আমার কি বুঝি আছে, আমি সারা বেশি আর খোলা ফেনের করে হাত টান আর আমার সিগারেট না দিলে বলে আমার মাইরে লাগবে ভাই। বাচ্চাতে কইছে বাচ্চা একটা বালা বুড়া কইল না বাজার বালা বুড়া। দর্শক বুঝতেই পারছেন যে ছোট ছোট তিনজন সন্তান, কষ্ট করে গরিব মানুষ, তার কিন্তু এই যে এটা ঘর, এই যে ঘরটা, এই ঘরে কিন্তু তিনি মানিক মিয়া থাকেন এবং তিনটা ছোট ছোট বাচ্চা নিয়ে তিনি থাকেন। তিনি খুব কষ্ট করে জীবনযাপন করেন। তো সিগারেট দোকানে না থাকাতে তিনি সিগারেট দিতে পারেননি, আর সিগারেট না দেওয়াতেই কিন্তু ক্ষুব্ধ হয়ে এই ঘটনাটি ঘটিয়েছে ঘাতক। দর্শক ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা এ বিষয়ে বিস্তারিত আসবে বাংলাদেশ ভিউতে, এ ব্যাপারে বিস্তারিত ভিডিও আসবে, আপনারা ফলো রাখবেন বাংলাদেশ ভিউ ফেসবুক পেজটি এবং আপনারা আমাদের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ রইল, যাতে ভুক্তভোগী পরিবারটি বিচার পায়, যাতে প্রশাসনের নজরে আসে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। আমার যে কি করবো বাজান, আমার শিশু যে কি কষ্ট করে ছোট ছোট দর্শক, আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে বিস্তারিত এই বিষয়ে ভিডিও আসবে, আপনারা ফলো রাখুন আমাদের বাংলাদেশ ভিউ ফেসবুক পেজটি। আসসালামু আলাইকুম।